أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আজকের আমরা পড়ব সবক নাম্বার 6। সবক নাম্বার 6 পড়া আছে আজকের আমাদের হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা। হুরুফ মানে হলো অক্ষর, মাদ্দা মানে হলো টান। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা কি বুঝলাম? টানের অক্ষর। আজকের আমরা কি পড়বো? টানের অক্ষর। বুঝতে পেরেছেন? হুরুফে মাদ্দা অর্থাৎ টানের অক্ষর। মাদ্দা মানে টানা, আর হুরুফ মানে অক্ষর। বুঝতে পেরেছেন? হরফ মানে হচ্ছে অক্ষর, আর হুরুফ মানে হচ্ছে অনেকগুলো অক্ষর। তো এখানে দেখেন, হুরুফে মাদ্দা হচ্ছে আপনার তিনটি। হুরুফে মাদ্দা মানে টানের অক্ষর তিনটি। কি কি? আলিফ, ইয়া, আর ওয়াও। এই তিনটা কি? টানের অক্ষর। বুঝতে পেরেছেন? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আর ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। আজকের আমরা শুধু একটা মাদ্দা নিয়ে পড়বো, সেটা হলো আলিফ মাদ্দা। আলিফ। এবারে আপনারা এটা মুখস্থ করতে হবে, আলিফ মাদ্দা কাকে বলে। বুঝতে পেরেছেন? আলিফ মাদ্দা কাকে বলে আমি একদম ছোট্ট করে আপনাদেরকে বলবো, আপনারা এটা মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। একদম এতটুকুন কথা আপনারা মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা। বুঝতে পেরেছেন? দুটো তিনটে কথা। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এটা একদম ছোট করে বললে আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা। গুছিয়ে বললে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আর এর আগে আমরা পড়েছি কি? মাদ্দা। আলিফ মাদ্দা যেহেতু এখানে আসছে, মাদ্দা মাদ্দা মানে টানা। তো টানটা কতটা দিতে হবে? এক আলিফ পরিমাণ টান দিতে হবে। এক আলিফ পরিমাণ সম্পর্কে আমরা এর আগে জেনে গিয়েছি যে একটা আঙুলকে মধ্যম অবস্থায় বন্ধ করতে যে সময়টুকু লাগে এটাকে এক আলিফ পরিমাণ বলা হয়, এবং একটা আঙুলকে মধ্যম অবস্থায় খুলতে যে সময়টুকু লাগে এটাকেও এক আলিফ পরিমাণ বলা হয়। তো ওই জন্য করে এই বিষয়টা কোন ভাই বুঝতে পারেননি বলেন, যে আলিফ মাদ্দা কাকে বলে বুঝতে পারেনি? আলিফ মাদ্দা, একটা আলিফ থাকবে, তার আগের অক্ষরে যাবার থাকবে, এর নাম হয়ে যাবে আলিফ মাদ্দা। একে কি করতে হবে? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যদি কোনো ভাই বুঝতে না পারেন মাইকটা খুলে আমাকে বলবেন যে হুজুর বুঝতে পারছি না। একটা আলিফ দেখতে পাবেন, আর আলিফের আগের অক্ষরে অর্থাৎ ডান দিকে, আলিফের ডান দিকে যাবার থাকলে একে আলিফ মাদ্দা বলে। এটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমরা এবারে পড়াতে চলে চলে যাব। গেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে যতগুলো অক্ষর দেখতে পাচ্ছেন, দেখেছেন? আলিফ আছে, ডান দিকে যাবার, তাহলে এটা কি? আলিফ মাদ্দা। আলিফ আছে, ডান দিকে যাবার, তাহলে এটা কি? আলিফ মাদ্দা। কি করতে হবে? এটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটাকে কি করতে হবে? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এগুলো সব এক আলিফ টান দিয়ে পড়তে হবে, যত আছে এগুলো সব আলিফ মাদ্দা। চলেন এখান থেকে এবার আমরা পড়া শুরু করবো। হামজা। আলিফ। জাবার। আ। এক আলিফ টান হবে। বা। আলিফ। জাবার। বা। তা। আলিফ। জাবার। তা। এইভাবে পড়তে হবে। চলেন প্রথমে আহমদ শেখ ভাই পড়েন। আহমদ শেখ ভাই। মাইকটা বলেন, মাইক। হুম। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা। ঠিক আছে, সুন্দর হয়েছে, দেখতে থাকেন। মিলন শেখ ভাই পড়েন। মিলন শেখ ভাই টু। ওইটাই পড়ছি জি। ওর হুম। পর থেকে পড়েন। জিম আলিফ জবর যা। আচ্ছা, হা জিমটাকে তিন আলিফ। আলিফ জবর। জিমটাকে তিন আলিফ টান দিয়ে বলতে হবে। জিম। আলিফ। জাবার। যা।
জিম আলিফ জবর জা, হুম। হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। ঠিক আছে, সুন্দর হয়েছে। পড়া না বুঝতে পারলে মাইক খুলে ডাইরেক্ট বলবেন, ঠিক আছে? এবারে আহ, জাহির উদ্দিন ভাই আসেন, জাহির উদ্দিন ইসলাম ভাই পড়েন। মাইকটা খোলেন। জাহিদুল ইসলাম ভাই, যে ভাইয়ের সঙ্গে একটু মিলে যাচ্ছে, আপনি মাইকটা খুলে দেবেন। জাহিদুল ইসলাম ভাই পড়েন। জাল আলিফ জবর জা, হুম। র আলিফ জবর র, টান দিতে হবে তো, এটা তো টানের পড়া। র আলিফ জাবার র। র আলিফ জবর র, জ আলিফ জবর জ, এই অক্ষরটা কি, এই অক্ষরটা কি, সিন এই অক্ষরটা? র এর পরে এটা জ, জা। জা। জা আলিফ যা জাবার জা। যা আলিফ জবর যা, হুম। সিন আলিফ জবর সা। ঠিক আছে, দেখতে থাকেন। আকবর শেখ ভাই আসেন, আকবর ভাই পড়েন পরেরটা। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, পড়েন। সিন আলিফ জবর সা, صاد ألف جبر صا، ضاد ألف جبر ضا، طا ألف جبر طا. ঠিক بس. আছে, দেখতে থাকেন। কেউ চুপচাপ বসে থাকবেন না, চুপচাপ বসে থাকলে আপনার লস, পড়তে থাকতে হবে। হাফিজুল গায়েন ভাই আসেন, পড়তে থাকবেন, চুপচাপ বসে থাকবেন না। আপনার কখন নাম ডাকা হবে তখন পড়বেন, এটা করবেন না। আলিফ জবর র, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, টানটা দিতে হবে সুন্দর করে। ফা ফা আলিফ জাবার ফা। ঠিক আছে, দেখতে থাকেন। টান দিতে ভয় করবেন না, এক আলিফ জায়গায় দুই আলিফ টান হয়ে গেলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ইসমাইল হুসাইন ভাই পড়েন। ইসমাইল ভাই মাইকটা খোলেন। কফ আলিফ জবর ক, হুম। কাপ আলিফ জবর কা, হুম। আইন আলিফ জবর আ, এটা আইন? হ্যাঁ, লাম লাম তাহলে লাম আইন, লাম, আইন বলছে বলেন। লাম আলিফ জবর লা, তারপরে মিম আলিফ জবর মা। ঠিক আছে, অক্ষর ভালো করে একটু চিনে নেবেন, অক্ষর সমস্যা হচ্ছে। এটা কি? মনিসুর রহমান ভাই আসেন, পড়েন শেষের লাইনটা। নুন আলিফ জবর না, নুনের টানটা ভুল হচ্ছে, নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হচ্ছে না, অক্ষরটা পারফেক্ট উচ্চারণ আসছে না। ওয়াও আলিফ জাবার ও। ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া. হুম। ভয় লাগছে নাকি মনীষুর ভাই? না না, বুঝলেন না. তো জোরে জোরে সুন্দর করে বলবেন, আমি যেভাবে বলছি এরকম সুন্দর করে বলবেন। ঠিক আছে, দেখতে থাকেন। হ্যাঁ, জাহির উদ্দিন শেখ ভাই আপনি পড়েন, প্রথমের চারটি পড়েন। হামজা আলিফ জবর আ,
বা আলিফ জবর বা, হুম। তা আলিফ জবর তা, হুম। ফা আলিফ জবর ফা। এটা কি ফা নয়, সা। সা তাই আলিফ বললাম তো, জাবার সা। এখানে আমি ফা শুনতে পাচ্ছি। তাই বললাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, দেখতে থাকেন। আমির হামজা ভাই পড়েন। জিম আলিফ জবর আ, ঝা। জিমের টানটা ভুল হচ্ছে, জিমের টান ভুল হচ্ছে। জিম তিন আলিফ টান হবে, মাঝখানে টান হবে, জিম আলিফ জাবার যা। জিম আলিফ ভুল জবর ভুল জা, টান হচ্ছে, ভুল টান হা। হচ্ছে। আপনি শেষে জিমটাকে গুণনা করছেন জিম বলে, এমন ভাবে হবে না, টান দিতে হবে জিম। জিম হচ্ছে আলিফ না, হচ্ছে না। জবর জা, আপনি জি বলেন, জি, জিম। জিম হ্যাঁ, আলিফ এবার ঠিক আছে। জবর জা, যা। হা আলিফ জবর যা, হা। সা। হা আলিফ জাবার হা। হা আলিফ জবর হা, হুম। খ আলিফ জবর খ, হুম। দাল আলিফ জবর দাল। হ্যাঁ, এই যে যে সমস্ত ভাইদের এই প্রবলেমটা হচ্ছে, যে এখানে হা আলিফ যাবার যা হয়ে যাচ্ছে, দাল আলিফ যাবার দাল হয়ে যাচ্ছে, এই যে প্রবলেম যে সমস্ত ভাইদের হচ্ছে, এই সমস্ত ভাইদের করণীয় হলো শর্ট ভিডিও বড় হুজুর পুরোটা এখান থেকে নিয়ে আর এই পর্যন্ত পড়ে দিয়েছেন, ওইটা হুবহু মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? এই যে প্রবলেম গুলো যে ভাইদের হচ্ছে, হা আলিফ যাবার যা, কোথায় হা আর কোথায় যা, মানে দুটোর মধ্যে আসমান আর জমিনের পার্থক্য। দাল আলিফ যাবার দা হওয়ার কথা, সেখানে দাল আলিফ যাবার দাল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? যদি আমি কয়াকারে খা বলি, কয়াকারে যা বলি, তো কেমন হবে? তো ঠিক সেই রকম হচ্ছে। তো ওই জন্য করে আগে আগে আমাকে হুবহু মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? আমি রামজা ভাই বড় হুজুরের শর্ট ভিডিও হুম, দেখে পুরোটাই পুরো মুখস্থ করবেন, বড় হুজুর এখান থেকে নিয়ে এই পর্যন্ত পড়ে দিয়েছেন, পুরোটাই মুখস্থ করবেন। ঠিক ঠিক আছে। আছে, এখান থেকে আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا، زا ألف زبر زا، عين ألف زبر ع، غين ألف زبر غا، فا ألف زبر فا، قاف ألف زبر قا، كاف ألف زبر كا، لام ألف زبر لا، ميم ألف زبر ما، نون ألف زبر نا، واو ألف زبر ও، হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। তাহলে এইভাবে আমাদেরকে পুরোটাই সুন্দর করে পড়া তৈরি করতে হবে। যে সমস্ত ভাইদের উচ্চারণ আসছে তো ঠিক আছে, যে সমস্ত ভাইদের ওই সমস্যাটা হচ্ছে, মানে একটা আছে উচ্চারণ কিন্তু আরো অন্য একটা উচ্চারণ এসে যাচ্ছে, তো সেই সমস্ত ভাইদের মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? চলেন এবারে আমরা এখান থেকে অনুশীলনটা দেখে নেবো। অনুশীলনে একদম সহজ। দেখেন, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। এখানে আলিফের জায়ের পরে আলিফ আছে, তাই আলিফটাকে ধরে নেওয়া হচ্ছে। জা আলিফ জাবার জা, এক আলিফ টান হচ্ছে, যেহেতু এটা আলিফ মাদ্দা। দাল জাবার দা, এটা টান হবে না, কারণ এটা হারাকাতের পড়া। এখান থেকে ইজরাটা কেমন ভাবে করতে হবে? আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা আমি 2 মিনিট সময় দেবো, আপনারা মুখস্থ করে নেন একদম। তিনটে চারটে কথা, আলিফের ডান দিকে যাবার এসেছে, এটা থেকে থেকে বলতে হবে। আলিফের ডান দিকে যাবার এসেছে, এবারে এটা মুখস্থ বলতে হবে, এটাকে আলিম মাদ্দা বলে, একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। যাবার দিকে কেউ বলবেন না, আমি যেই শব্দ ব্যবহার করছি আপনারা সেই শব্দ পুরো মুখস্থ করে নেন, বুঝে নিলে শুধু হবে না। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে, একে, একার কয়কারে একে। তা না হলে আপনারা যাবারটি আলিম মাদ্দা বলবেন না, একে আলিম মাদ্দা বলে। চলেন
2 মিনিট সময় দিয়ে আমি কিন্তু এখানে মুখস্থ করিয়ে দিচ্ছি। এরপরেও যদি কোনো ভাই বলেন যে হুজুর আমি বুঝতে পারিনি, হুজুর আমার পড়া হয়নি, তখন সমস্যা হবে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অনেক ভাই হাত তুলেছিলেন, হাত নামিয়ে নিচ্ছেন, পরে গিয়ে বলবেন যে হুজুর আমি হাত তুলেছিলাম, আমাকে ডাকা হয়নি। আলিফের ডান দিকে যাবার যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে প্রত্যেকে মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই যে 4-5টা শব্দ আসছে, আজকের পুরো পড়াটা এর ভিতরেই আছে। আজকের পুরো পড়াটা এর মধ্যেই আছে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা যদি ভাই কোনো মুখস্থ করে নিতে পারেন, তাহলে আজকের আপনার পড়াটা হয়ে গেল। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একদম মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। দেখেছেন এখানে, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশা করি আপনাদের অনেকের মুখস্থ হয়ে গিয়েছে। যে সমস্ত ভাইদের মুখস্থ হয়নি, এই যে আমি এখানে 15-20 বার পড়লাম, ভিডিও রেকর্ডিংটা দেখে নিয়ে আপনারা ওখান থেকে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? বা বড় হুজুরের শর্ট ভিডিও, ওখানেও বড় হুজুর বলে দিয়েছেন, ওখান থেকেও আপনারা মুখস্থ করে নেবেন। আর এটা যদি আপনারা না মুখস্থ করেন, তাহলে আপনাদের পড়া হয়তো হয়ে গেল, কিন্তু আপনারা পড়ার পুরো বিষয়টা বুঝতে পারবেন না। চলেন, এখান থেকে প্রথমটা আলী হাসান ভাই পড়েন। আলী হাসান ভাই, মাইকটা খোলেন, এটা পড়ে ইজরা করেন। যা আলিফ জবর যা, যা আলিফ জাবার দাল যা, জবর যা আলিফ জাবার যা, এটা তো টান দিতে হবে। যা আলিফ জাবার যা। দাল জবর দা, যেটা বলে দিলাম ওটা বলেন। দা দা। বাদ দিয়ে চলে যাচ্ছেন কেন? হুজুর কোনটা? আপনি তো একটা ভুল বললেন, আমি তো আপনাকে ভুলটা ধরিয়ে দিলাম। যা আলিফ জাবার যা, টান দিয়ে বলতে হবে। যা আলিফ জবর যা, হুম। দাল জবর দা, দা টান হবে। দাল জাবার দা। দাল জবর দা, হুম। জাদা, হলো না, জাটা টান হবে। জা দা। জাদা। ইজরা করেন, এক্ষুনি যেটা মুখস্থ করালাম ওইটা বলেন। আলিফের ডান পাশে জবর এসেছে, ওটাকে হুম। আলিফ মাদ্দা বলে, ভুলে গিয়েছেন। মাদ্দা বলে। হুম। আলিফ মাদ্দাকে, আলিফ মাদ্দাকে কি হলো আলী হাসান ভাই, কথা বলেন, জি হুজুর। বলেন। আলিফ মাদ্দাকে কি হলো, কথা বলেন। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি হুজুর। তারপরে দালের উপরে আলিফ যাবার আছে। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হয়। হুম। দালের উপরে যাবার আছে। এইভাবে করলে হবে না, বুঝতে পেরেছেন? বলতে হবে। দালের উপরে যাবার এসেছে, যাবারটা হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, বুঝতে পেরেছেন? যখন মানুষ জি নাচতে নামে, দেখেছেন নাচতে যখন নামে, নাচতে নেমে ঘোমটা দিলে হবে না, বুঝতে পেরেছেন? তো আপনি পড়তে এসেছেন, লজ্জা পেলে হবে না, এখানে আপনাকে বলতে হবে। আমি বলছি, আপনার আমার সঙ্গে সঙ্গে বলতে হবে। ঠিক আছে, দেখতে থাকেন। প্রথমে ঘোমটা দিয়েই প্র্যাকটিস করেন, তারপরে হয়ে যাবে ইনশাআল্লাহ। হায়দার আলী ভাই আসেন। হায়দার আলী ভাই এটা পড়েন।
হায়দার আলী ভাই মাইকটা খোলেন, পড়েন। হুম। সিন আলিফ জাবার সা। শাহ টানাবে, এটা র আলিফ মাদ্দার পড়া পড়ছেন আপনি। সিন আলিফ জাবার সা। হ্যাঁ। র জাবার রা। হ্যাঁ, র টানাবে না। র বা জাবার র। বা। র জাবার র। সা বা জাবার বা। সার। সা র। হুম। বা জাবার বা। হুম। সা র বা। সব টান হয়ে গেল। সাটা টানাবে, রবাটা টানাবে না। সা রবা। সা র বা। ইজরা করেন। সিন আলিফের ডান দিকে যেটা মুখস্থ আলিফের করেছি। আগে আলিফের আগে জাবার এসেছে। হুম। এটি আলিফ মাত্রা। হ্যাঁ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। রয়ের উপরে যাবার এসেছে। রয়ের উপরে যাবার এসেছে, এটা হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হুম। টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। হ্যাঁ। বায়ের উপরে যাবার এসেছে। পায়ের উপর যাবার এসেছে, এটি হারাকাত। হুম। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন সা র বা। যেমন সা রবা। সা র বা। ঠিক আছে, পড়া বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ। ঠিক আছে, পড়াটা তৈরি করতে হবে, বুঝতে শুধু পেরেছি। বুঝলে হবে না। বোঝা পর্যন্ত রেখে দিলে হবে না, পড়া তৈরি করতে হবে। চলেন। আচ্ছা, আহমাদ শেখ ভাই আপনি একবার পড়েছেন, খেয়াল আছে আমার, দেখতে থাকেন শুধু। এমডি আখতার আলী ভাই আসেন। আখতার আলী ভাই পড়েন। মাইকটা খোলেন, মাইকটা মাইকটা, হ্যাঁ এটা পড়েন। ফা জাবার ফা। ফা জবর ফা। হুম। জাল জাল জবর জাল আলিফ জবর জা। না, ওটা জাল নয়, এটা হলো র। অক্ষরটা চিনতে হবে, র। র আলিফ জাবার র। র আলিফ জবর র। ফা র। আর হ্যাঁ। গাইন জবর গা। গইন গইন জাবার গ। গাইন জবর গ। হুম। ফারা গ। ফা র, রটা টানাবে, ফা র গ। ফারগ। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, ইজরা করেন। আলিফের ডান দিকে জবর এসেছে। না 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 না, জবর প্রথমে ফায়ের উপরে, ফায়ের উপরে যাবার আছে, যাবারটা হারাকাত। ফায়ের উপরে জবর এসেছে, জবরকে হারাকাত বলে। হুম। হারাকাত এক আলিফ টান দিয়ে পড়তে হয়। না 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 না, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, উল্টো হয়ে আচ্ছা, যাচ্ছে। হারাকাতের অক্ষরকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। না না না, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি। আচ্ছা, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরকে হারাকাত বলে। না, একে হারাকাত বলে না, একে আলিফ মাদ্দা বলে। আপনি মানে আচ্ছা। ভুলিয়ে দিচ্ছেন, বুঝতে জি। পেরেছেন? ঠিক আছে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গয়নের উপরে যাবার আছে, বয়ানের উপরে জবর এসেছে, যাবারটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন ফারগ। যেমন আরগ। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনার ইজরা এবং অক্ষর চেনায় কাঁচা আছেন আপনি, এগুলো একটু দুদিন চিনতে হবে। পড়া হয়। হ্যাঁ হ্যাঁ, একটু পড়া দেখবেন, তা না হলে আমরা আগিয়ে চলে যাচ্ছি। আপনি পিছন থেকে যত ডাকবেন আমরা কিন্তু আর পিছনে আসবো না। জি জি জি। হ্যাঁ একটু ওই জন্য করে আমাদের সাথে চলার চেষ্টা করেন। ঠিক আছে। ইনশাআল্লাহ।
দেখতে থাকেন। এখানে আব্দুল হামিদ ভাই আসেন। আব্দুল হামিদ ভাই পড়েন শেষেরটা। জিম পেশ জু। জিম, এটা তো শেষে গুন্না হয়ে যাচ্ছে। জিম ওইভাবে টান হয় না, জি বলে টানটা করতে হবে। জিম পেশ জু। জিম পেশ জু। হুম। নুন আলিফ জবর না। নাটা টান হবে। জু নুন, না। নুন আলিফ জাবার না, টান হবে। এটা তো আলিফ মাদ্দা। নুন নুন আলিফ জবর না। হুম। জু না। জুনা, হা পেশ পার্থক্য জু। করতে হবে। জুনা, জু পার্থক্য করতে হবে। না। হুম। জু না। হা হুম। পেশ হু। জুনাহু। মাশাআল্লাহ, এই তো। জুনাহু। জুনাহু। ইজরা করেন। জিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আর আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটিকে আলিফ না মাদ্দা না, বলে। জাবারটিকে আমি আলিফ এটা কিন্তু মাদ্দা। প্রথমে বলে দিয়েছি, জাবারটিকে কেউ বলবেন না। একে আমি এখানে লিখে দিয়েছিলাম। একে, একার কয়কারে একে। আলিফের ডান দিকে যাবার ওকে। এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। হুম। আলিফ আলিফ মাদ্দা বলে। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম। হায়ের উপরে পেশ আছে। আর জিমের আর হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন যেমন জুনাহু। জুনাহু। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এখানে আপনাদের জুনাহু। এতটুকুন পড়া থাকলো। পড়া সুন্দর করে তৈরি করবেন। আলিফ মাদ্দা কাকে বলে, কেমন ভাবে পড়তে হয়, এটা জানতে হবে। আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ আপনারা তো জেনে গিয়েছেন। এখান থেকে এই চারটে পড়া আছে, সুন্দর করে পড়া তৈরি করতে হবে। যদি কোনো ভাই বুঝতে না পারেন মাইকটা খুলে বলবেন। যে সমস্ত ভাইরা হাত তুলে রেখেছেন, হাত নামাবেন না। এটা আপনাদের নিজস্ব হাত নয় যে হাত যন্ত্রণা করবে। এটা স্টিকার, কোনো অসুবিধা নেই। ওই জন্য করে নামাবেন না। চলেন এবার এখান থেকে আমরা, আচ্ছা আপনারা নিশ্চয়ই দেখছেন যে সমস্ত ভাইরা শিক্ষিত আছেন, আপনারা এখান থেকে ইজরাটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। আর যে সমস্ত ভাইরা বাংলা সমস্যা আছে, আপনারা ওই রেকর্ডিং থেকে, ভিডিও দেখে মুখস্থ করে নেবেন। চলেন এবারে আমরা এখান থেকে তিনটে প্রশ্ন আছে, তিনটে প্রশ্নের উত্তরকে আমরা হল করে, এবারে আমাদের পিছনে দুটো কিন্তু সবক বাকি আছে, আপনাদের খেয়াল আছে কি জানি না। সবক নাম্বার 4 এবং সবক নাম্বার 5, ওই দুটোর পড়া আমাদের ধরতে হবে সবাইকে। হুরুফে মাদ্দা কয়টি, কি কি? প্রথমে আমরা পড়েছি হুরুফে মাদ্দা হলো তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা মানে বাংলাতে আমি বলেছিলাম, হুরুফ মানে হচ্ছে অক্ষর, মাদ্দা মানে টানা। তাহলে টানের অক্ষর, বুঝতে পেরেছেন? হুরুফে মাদ্দা, টানের অক্ষর। টানের অক্ষর হলো তিনটে, আলিফ, ইয়া, ওয়াও। তাহলে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে এখানে প্রশ্নটার উত্তরটা ক্লিয়ার হয়ে গেল। হুরুফে মাদ্দা তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আপনারা জেনে নিলেন। এবারে আসছে আলিম মাদ্দা কাকে বলে। আলিম মাদ্দার সব থেকে ছোট্ট সংজ্ঞা আমি আপনাদেরকে বলেছি, আলিফের ডান দিকে যাবার আলিম মাদ্দা। দুটো কথা, আলিফের ডান দিকে যাবার, আলিফের ডান দিকে যাবার আলিম মাদ্দা, ঠিক আছে। তাহলে কত ছোট ভাবে আপনাদেরকে বললাম, এটা মুখস্থ করতে হবে, শুধু খালি বুঝে নিলে হবে না। আর তার উদাহরণ আপনারা এখান থেকে 28টা 29টা দেখেছেন। আলিফের ডান দিকে যাবার এগুলো সব কি, আলিম মাদ্দা। এগুলো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা এবারে এখান থেকে একটা মানে শব্দ দেওয়া হয়েছে, এর বানান আর ইজরা করতে বলা হয়েছে। বানান থেকে বানানের পদ্ধতি শিখতে হবে। বারবার বলছি, আমি এর আগেও বলেছি, হারাকাতের পড়ায় বলেছি, বানান থেকে বানানের পদ্ধতি, বানানের যে প্যাটার্ন ওটা শিখতে হবে। সদ আলিফ জাবার স, বা জাবার বা, স, বা। এই যে আমি দুটোকে বানান করার পরে একত্রিত করে নিলাম, এটাকে বলা হয় কেটে কেটে বানান করা। তো এখান থেকে আমি দুটোকে একত্রিত করলাম, রটাকে এখন সাইডে রেখে দিয়েছি। তাহলে এটা কি হয়ে গেল, স, বা। এখানে এটাকে নিয়ে আমাকে ভাবতে হবে যে আমি যেটা পড়লাম,
এটা তো আলিফ মাদ্দা, সটা টান করতে হবে, আমি কি টান দিয়েছি? স। আচ্ছা, বা যাবার বা, এটা তো হারাকাতের পড়া, এটা তো টানা যাবে না, এটা কি আমি টানছি না টানছি না দেখি তো। স বা, তাহলে তো আমি টানিনি, ঠিক আছে। আমি যদি এখানে টান দিয়ে ফেলি, স বা, তাহলে আমাকে বুঝতে হবে বাটা টান হয়ে যাচ্ছে আমার, বাটা টানা যাবে না। তাহলে বারবার চেষ্টা করতে হবে, স বা, স বা, র, তারপরে এবারে রয় রয়ে যেতে হবে, র যাবার র, স বারো, স বারো, এইভাবে বানানটা করতে হবে। তারপরে এটাকে একবার পড়ে সামনে ফের আগে চলে যাব না, এইটাকে পুরো তৈরি করার পরে তারপরে আগের অক্ষরে মানে আগের শব্দে যাব। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন ইজরা। ইজরা তো আপনাদের প্রত্যেকটা ইজরা আপনারা দেখলেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের উপরে যাবার, রয়ের উপরে যাবার, এই দুটো সব হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সব বারো। তাহলে আমি যেটা ইজরা করলাম, কায়দা বললাম, সেই অনুযায়ী আমি উচ্চারণ করেও দেখিয়ে দিলাম, যেমন বারো। ঠিক আছে? যদি কোনো ভাইয়ের কোনো ডাউট থাকে পড়াটার মধ্যে, এখনো পর্যন্ত বলেন, মাইকটা খুলে। তা না হলে আমি কিন্তু এবারে পিছনের পড়ায় যাব, ওখান থেকে আমি প্রত্যেক ভাইয়ের পড়া ধরবো, কারণ আমার উপরে দুটো সবক চেপে আছে। ঠিক আছে? আপনারা এবারে